Good morning, my dear students. আশা করি তোমরা শুনতে পাচ্ছ. As I told you before, I discussed the play, one act play, Anton Chekhov's The Proposal. আমি তোমাদেরকে বলেছিলাম যদি টেক্সটটা আলোচনা করতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু বাড়িতে থেকে এইভাবে ভিডিও লেসন বানিয়ে টেক্সটটা ক্লাসের যে সিচুয়েশান থাকে তার পড়াশুনো বা পড়ানো তোমরা সামনে থাকবে, ফিলিংসটা বোঝানো যায়। এভাবে তোমরা অনেকেই দেখো না, শোনো না, তোমরা অনেকে পড়ে নিয়েছো, তাও আমি আমার কর্তব্য, আমি আমার ডিউটিটা করতে চাইছি। যদি একজনেরও উপকার হয়, একজনেও ইন্সপায়ার হও, তোমরা মোটিভেটেড হও। দেখো, বারবার বলছি, ওই একটা গল্পের সারাংশ বললাম, সাবজেক্ট ম্যাটার বললাম, কোশ্চেন অ্যান্সারে জেরক্স করে নিলাম, অ্যান্সার লিখে পাঠিয়ে দিলাম, তাতে কিন্তু সাহিত্যের প্রতি যে আগ্রহ, তাতে সাহিত্যের রস, সাহিত্যের যে প্রাণ, ওর মধ্যে কী জিনিস আছে সাহিত্য, সেটা কিন্তু পাওয়া যায় না। তার জন্য ক্লাসরুম টিচিংটা খুব ইম্পর্টেন্স। সামনে থাকলে অনেক কিছু বলা যায়, এতে শুধু পড়লাম, প্রশ্ন উত্তর করলাম, নম্বর একটু পেয়ে গেলাম, তাতে কিছু যায় আসে না। পরবর্তী তাতে খুব একটা ভেতরের যে নাটকের প্রতি আগ্রহ, কবিতার প্রতি আগ্রহ, কবিতা কী, নাটক কী, নাটকের কোন কোন দিকগুলো দিলে ভালো হয়, নাটক কেমন, তোমাদের আরও বেশি অনুপ্রাণিত বা ইন্সপায়ার করার জন্য ক্লাসরুম টিচিংটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকে একটু টেক্সটটা নিয়ে তোমাদেরকে একটুখানি যতটা পারবো আলোচনা করব, তারপর তোমরা যদি চাও রেসপন্স বা রিপ্লাই করো, তখন আমি দেখব। আগে সাবজেক্ট ম্যাটার বলেছি, প্লট বলে দিয়েছি, সব কিছু আলোচনা হয়ে গেছে, কোন কোন দিকটা কোশ্চেন হবে বলে দিয়েছি। তো আজকে একটু টেক্সটটা বলবো। দেখো, ক্যারেক্টারগুলো বলেছে গে, সবাই তোমরা ভালো হয় যদি টেক্সট বইটা, আমার এটা শুনবে যখন স্পিচটা, টেক্সট বইটা সামনে রাখবে, তে পড়ে ভালো লাগবে, বুঝতে পারবে। তিনটে ক্যারেক্টার, চুবুকভ, স্টেপানোভা, লোভভ। পেজ নাম্বার 71, তোমরা বই বের করো, পেজ নাম্বার 71। ওকে, সেটিংটা দেখো। সেটিং মানে কোথায় শুরু হচ্ছে। ধরো সাপোজ পর্দা নাটক দেখছো, তোমরা বসে আছো মঞ্চের সামনে, পর্দা সরে গেল, কোন জায়গায় সেটিং? সেটিং মানে জায়গাটা কোথায় শুরু হচ্ছে। চুবুকভস কান্ট্রি হাউস, চুবুকভের বাড়িতে, গ্রামের যে বাড়ি থাকে তাকে বলে কান্ট্রি হাউস। এ ড্রয়িং রুম ইন চুবুকভস হাউস, চুবুকভের বাড়ির একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুম জানো তোমরা, বৈঠকখানা যাকে বলি আমরা, বৈঠক ঘর। লোমভস মেইন, চুবুকভ নাতালিয়ার বাবা, লোমভ হচ্ছে মেইন ক্যারেক্টার অফ দ্য প্লে। ওই প্রপোজালটা নিয়ে আসবে। লোমভ এন্টার্স ওয়ারিং এ ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লোভস। ডাক দেবে এই জায়গাটাতে, কি পরে এসেছিল। লোমভ ঢোকে, ড্রেস জ্যাকেট পরেছে এবং হোয়াইট গ্লোভস, গ্লোভস মানে আস্তানা যাকে বলে, গ্লাভস পরে এসেছে। একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে এসেছে, বিয়ের প্রস্তাব, অদ্ভুত একটা পোশাক পরে যাচ্ছে, একটা কেমন লাগছে। চুবুকভ রাইজেস টু মিট হিম, বাড়িতে যেই ঢুকেছে চুবুকভ উঠে দাঁড়ায় তার সঙ্গে মিট করার জন্য। চুবুকভ কোনো দিন আসে না লোমভ, হঠাৎ চলে এসে চুবুকভের বাড়িতে। চুবুকভ অবাক, কী ব্যাপার, সন্দেহ করছে, কী ব্যাপার। দেখো স্পিচটা ভালো করে শোনো, চুবুকভের স্পিচ। মাই ডিয়ার ফেলো, হুম ডু আই সি? ইভান ভ্যাসালভিচ। হে আমার প্রিয় বন্ধু, কাকে দেখছি? এই যে ইভান ভ্যাসালভিচ। আই অ্যাম এক্সট্রিমলি গ্ল্যাড। এই জায়গাটা দেখো, আই অ্যাম এক্সট্রিমলি গ্ল্যাড আন্ডারলাইন করো। আমি খুব আনন্দিত, দিয়ে স্কুইজ হিজ হ্যান্ডস, হ্যান্ডশেক করা হয়, দেখি হ্যান্ডশেক করে, স্কুইজ ঝাঁকুনি দেওয়া। নাও দিস ইজ এ সারপ্রাইজ, সারপ্রাইজ মাই ডার্লিং, দিয়ে ড্যাস। হে আমার ডার্লিং, হাউ আর ইউ। সারপ্রাইজ মানে লোমভ এসেছে তার বাড়িতে, ওটা সারপ্রাইজ, প্রতিবেশী আবার কিন্তু। কেমন আছেন, হাউ আর ইউ, লোমভ। দেখো এই যে আগে বললাম আন্ডারলাইন করতে, কেন? I am glad, I am extremely glad. Now this is a surprise. The below, who is the speaker? Na Chubukov is the speaker. Whom it is spoken to? Lomov it is spoken to. When it is spoken to কখন? না when Lomov enters Chubukov's drawing room to meet him for his marriage proposal, যখন ঢুকেছিল তখন এই কথাটা বলেছিল। ওকে, তারপর দেখো লোমভ, থ্যাংক ইউ অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন। ধন্যবাদ। কেমন চলছে? চুবুকভ তখন বলছে, উই জাস্ট গেট অ্যালং সামহাউ মাই অ্যাঞ্জেল টু ইয়ার্স প্রেয়ার্স অ্যান্ড শো অন। কোনোভাবে চলছে,
আপনাদের আশীর্বাদে বলি না আমরা, তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদে যাই হোক চলছে। আমার অ্যাঞ্জেল মানে দূত, দেবদূতকে আমরা অ্যাঞ্জেল বলি। অ্যান্ড ওইভাবেই চলছে। সিট ডাউন প্লিজ, ডু, বসে পড়ুন, দয়া করে বসুন বসুন। নাও ইউ নো ইউ শুড নট ফরগেট অল অ্যাবাউট ইউর নেইবার্স মাই ডার্লিং। এখন যুবক কিন্তু সুযোগ যখন পেয়েছে একটু খোঁচা দিয়ে কথা বলছে। নাও ইউ নো ইউ শুড নট ফরগেট, তোমার উচিত নয় ভুলে যাওয়া, অল অ্যাবাউট ইউর নেইবার্স, আপনার প্রতিবেশী সম্বন্ধে কিন্তু ভুলে যাওয়াটা উচিত নয় মাই ডার্লিং, হে আমার প্রিয়। মাই ডিয়ার ফেলো, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ, আপনি এইরকম ফর্মাল ড্রেস, মানে অদ্ভুত ফর্মাল ড্রেসে সন্ধ্যের সময় এসেছেন, কী ব্যাপার, কি ইভিনিং ড্রেস, গ্লোভস, সন্ধ্যের সময় ড্রেস ডাক দেবে, এই যে কী পোশাকে এসেছিল না, ইভিনিং ড্রেস, গ্লোভস পরে। অ্যান্ড শোন, এই পোশাকে একটু ফর্মাল, বাড়ি প্রতিবেশী আপনি এসেছেন এইরকম পোশাকে, ক্যান ইউ বি গোয়িং এনিহোয়ার মাই ট্রেজার, আপনি কি কোথাও যাচ্ছেন? দেখো কী পরে এসছে, ড্রেস জ্যাকেটটা কি একটা ছোট্ট কোট আর গ্লোভস পরে এসছে। লোমো তখন বলছে, নো আই হ্যাভ কাম অনলি টু সি ইউ অনার স্টেপানোভিচ, না না না, আমি শুধু এসেছি আপনার সঙ্গে দেখা করতে সম্মানীয়। দেখো দুই প্রতিবেশীর সঙ্গে ভালো একটা সম্পর্ক নেই, কিন্তু এখানে যেহেতু প্রস্তাব নিয়ে এসছে বলছে সম্মানীয় স্টেপানোভিচ, এই এসেছি একটু দেখা করতে। এখানে কিন্তু বললো না যে আমি এই প্রস্তাব নিয়ে এসেছি। চুবুকভ তখন অ্যান্সার দিচ্ছে কি, দেন হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস, দ্য আন্ডারলাইন করবে, তাহলে আপনি এই ইভিনিং ড্রেসে কেন, শর্ট জ্যাকেট, গ্লোভস পরে এসেছেন, মাই প্রেসাস মানে হে আমার মূল্যবান প্রতিবেশী, দামি প্রতিবেশী বা প্রিয় প্রতিবেশী। অ্যাজ ইফ ইউ আর পেইং এ নিউ ইয়ার্স ইভ ভিজিট, যেমন আপনাকে দেখে মনে হচ্ছে, আন্ডারলাইন করো, এটা থেকে কোশ্চেন হয়, শর্ট কোশ্চেন, যেমনটি মনে হচ্ছে আপনি নিউ ইয়ার, নতুন বছরের ইভি, নিউ ইয়ারের আগে যে ওদের খ্রিস্টানদের যে সেলিব্রেশন করে একটা উৎসব হয়, ওদের কাছে নিউ ইয়ার ইভি বলে, ওকে সেরকম খ্রিস্টমাসের পরে একটা, এইভাবে আপনি ড্রেস করে এসেছেন, অদ্ভুত লাগছে সন্ধ্যের সময়। লোমোভ, ভালো করে যদি টেক্সটটা পড়ো তাহলে দুজনের চরিত্রটা বুঝতে পারবে, কাতালেরও তাই। ওয়েল ইউ সি ইট ইজ লাইক দিস, হ্যাঁ 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 তাই মনে হচ্ছে। টেক্স ইজ আর্মস, তার হাত ধরে, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, অনার স্টেপানোভিচ, টু ট্রাভেল ইউ উইথ আ রিকোয়েস্ট, আপনি আপনার কাছে এসেছি একটা নার্ভাস ফিল করছে, একটা রিকোয়েস্ট নিয়ে আপনাকে, যাতে নট ওয়ান্স অর টুয়াইস হ্যাভ আই অলরেডি হ্যাড দ্য প্রিভিলেজ অফ অ্যাপ্লাইং টু ইউ ফর হেল্প, এক অথবা দুবার আমি বিভিন্নভাবে আপনার কাছে আবেদন করেছি সাহায্যের জন্য, নট ওয়ান্স অর টুয়াইস বলছে, এক কখনো তেমন তো করিনি। অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ সো টু স্পিক, আপনিও, আই মাস্ট আস্ক ইউর পার্ডন, ক্ষমা করবেন, তো বলতে যাচ্ছে কথাটা বলতে পারছে না কিন্তু, বুঝলে, নার্ভাস ফিল হচ্ছে। আই এম গেটিং এক্সাইটেড, আন্ডারলাইন করো, প্রচণ্ড ইম্পর্টেন্ট লাইন, আমি খুব এক্সাইটেড হচ্ছি, বলতে চাইছি, কী যে করি, মানে আপনি তো জানেন বিভিন্ন, তেমন তো আমি কখনো এক দুবার বলিনি, রিকোয়েস্ট করিনি আপনার সাহায্যের জন্য, ক্ষমা করবেন, একটু নার্ভাস লাগছে, এক্সাইটেড হচ্ছে। আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার, আমি একটু জল পান করবো, কিছু মনে করবেন না, মানে কথাটা বলতে গিয়ে একটু নার্ভাস ফিল করছে, টেনশান হচ্ছে, একটু যদি জল দিতেন, অনার স্টেপানোভিচ, একটু যদি জল দেন, দিয়ে জল নিয়ে ড্রিঙ্ক, জল খান। চুবুকভ, অ্যাসাইড মানে তোমরা সিনেমা দেখো, সিরিয়াল দেখো, মনে মনে ভেতরে ভিতরে কথা বলছে, দেখবে সিরিয়ালতে যারা কুটটুট করে, যারা ভিলেন, দুজনের মধ্যে কথা হচ্ছে, দেব মনে মনে বলছে, ঠিক আছে আমি তোমাকে দেখছি, আমি তোমাকে, আমি ওই মনে মনে ভেতরে ভেতরে অ্যাসাইড, ভেতরে ভেতরে মনে মনে যেই চিন্তা ভাবনাটা ড্রামাটিস্ট বলাচ্ছেন, তোমরা বুঝতে পারছো কথাটা, কিন্তু সে মনে মনে বলছে, মানে ওনার কথাটা কিন্তু পাশের যারা ক্যারেক্টারগুলো আছে মঞ্চস্থ হচ্ছে, সামনে দুজন বসে যেমন সিনেমা হয়, নাটক হয়, ও মনে মনে চুবুকভ বলছে, কিন্তু ও শুনতে পাচ্ছে না, সেকেন্ড দেখেছো তোমরা সিনেমায়, নাটকে, হেড ইজ কাম টু, মনে মনে বলছে, হি ইজ কাম টু বড় মানি, মনে মনে বলছে, কিন্তু দেখো লোমোভ এসেছে বিয়ের প্রপোজাল নিয়ে, চুবুকভ বলছে কী ব্যাপার, ওকে টাকা টাকা চাইতে এসছে নাকি, হি হ্যাজ কাম টু বড় মানি, শ্যাল নট গিভ হিম এনি, সে টাকা নিতে এসে, শ্যাল নট গিভ হিম এনি, কোনো টাকা আমি তাকে দেবো না। তারপর একটা বলছি জোরে, হোয়াট ইজ ইট মাই বিউটি, কী ব্যাপার এটা, মাই বিউটি, এখানে বিউটি, কখনো বললো অনার্ড, কখনো ডার্লিং, কখনো স্পেশাস, দেখাও এখানের মধ্যে মকিং মানে স্যাটার, হাসির ব্যাপার আছে না এর মধ্যে, হাস্যকর একটা অ্যামিউজিং ফানি,
You see, honor Stepanovic, I beg pardon. দেখুন আপনি ক্ষমা করবেন স্টেপান হনারভিচ। দেখো আগে আবার বলছে অনার স্টেপানিচ, আবার দেখো একটু নার্ভাস হয়ে যাচ্ছে, কি করবে একটু অনেকে হয় এরকম আছে দেখবে, আবার বলছে স্টেপান ওনারিচ, দুটো নাম কিন্তু ভুল বললো। আই এম অফুলি এক্সাইটেড, আমি ভীষণ খারাপভাবে এক্সাইটেড। অ্যাজ ইউ উইল প্লিজ নোটিস, যেটা আপনি দেখছেন আমাকে খুব এক্সাইটেড লাগছে, নার্ভাস লাগছে। ইন শর্ট, ইউ অ্যালোন ক্যান হেল্প মি। সংক্ষেপে বলছি, দেখুন আপনি একমাত্রই সাহায্য করতে পারেন আমাকে, দো আই ডোন্ট ডিজার্ভ ইট। আবার নিজেই বলছে যদিও এটার আমার যোগ্য নয়, এটার আমি ঠিক যোগ্য নয়, ডিজার্ভ মানে যোগ্য অফকোর্স, অ্যান্ড হ্যাভ নট এনি রাইট টু কাউন্ট অন ইউর অ্যাসিস্ট্যান্স, হ্যাভ নট এনি রাইট, আমার অধিকারও নেই এইরকম একটা অ্যাসিস্ট্যান্স মানে সাহায্য পাওয়ার। দিয়ে ডট মানে আরও কিছু বলতে চাইছে, চুবুকো বলে ফেললো। তখন দেখো কীরকম নার্ভাস পিস বলছে, বলতে পারছে না, এমন হচ্ছে। চুবুকো, ও ডোন্ট গো রাউন্ড ইট। দেখুন এইটাকে এদিক সেদিক করে ঘুরিয়ে কথা বলো না ডার্লিং, স্পিট ইট আউট, বলে ফেলুন না, ওয়েল যা আছে বলে ফেলুন না। লোমফ, ওয়ান মোমেন্ট, দিস ভেরি মিনিট, দাঁড়ান বলছি, এক মুহূর্ত, এই মুহূর্ত। দ্য ফ্যাক্ট ইজ আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইউর, এখানটায় উঠেনি কেন, ডটার নাতালিয়া স্টেপানোভা ইন ম্যারেজ। প্রচণ্ড ইম্পর্টেন্ট ঘটনা যেটা আছে, আমি এসেছি আপনার মেয়ের নাতালিয়ার হাত ম্যারেজ, বিয়ে করতে চাই। চুবুকভ যেটা এক্সপেক্টই করতে পারেনি, চুবুকভ ডিড নট এক্সপেক্ট সাচ এ প্রপোজাল ফ্রম লোমভ। ওয়ান মোমেন্ট না, লোমভ বললো, চুবুকভ বলছে জয়ফুলি, আনন্দ করে, ইভান ভ্যাসালভিজ, সে ইট এগেইন, আই ডিড নট হিয়ার ইট অল। হে ভগবান, ইভান ভ্যাসালভিজ, আর একবার বলো, আমি এটা শুনিনি, মানে খুব কল্পনাই করতে পারিনি, আশা করতে পারিনি, আমি জোরে একবার বলুন। I have the honor to ask the hand of your daughter Natalia in marriage. আবার দিয়ে ডট করে বলল। চুবুকভ তখন প্রচণ্ড ইন্টারাপ্টিং, মাই ডিয়ার ফেলো, আই এম গ্ল্যাড, শো অন। দেখো দুবার গ্ল্যাড, আই এম গ্ল্যাড অ্যান্ড শো অন, এটা বলছে চুবুকভ। এর আগের গ্ল্যাডটা ছিল কে? এর আগের গ্ল্যাড কিন্তু ভালো করে দেখবে, আই এম এক্সট্রিমলি গ্ল্যাড, এটা কিন্তু চুবুকভ। এই ব্যাপারগুলো লক্ষ্য করবে। I am so glad and so on. Yes, indeed. And all that sort of thing. Embrace and kisses Lomov. জড়িয়ে ধরে এমব্রেস মা আলিঙ্গন করে কিস করে। I have been hoping for it for a long time. বলছে আমি এটা আশা করছি অনেক দিন ধরে। It has been my continual desire. এটা আমার দীর্ঘদিনের ইচ্ছা। এটা বলতে বলতে কেঁদে বলে। দেখো চুবুকভ আর দুজনেরই একটু সম্পদ, প্রপার্টির প্রতি অবসেশন, ঝোঁক বেশি, তারা ওটাকেই বেশি ভালোবাসে। প্রতিবেশী কিন্তু ভালো সম্পর্ক নেই, বিবাদে ডিসপিউটে জড়িয়ে পড়ে একটা ল্যান্ড নিয়ে, কিন্তু মনে মনে চায় যে এইরকম একটা সচ্ছল লোমভের মতো একটা অবস্থাপন্ন, যদি যার প্রচুর সম্পত্তি আছে, তাকে যদি আমার মেয়েটা দিই, তাহলে মেয়েটা কী থাকবে, সম্পদশালী হবে। ওরা অর্থকে বেশি গুরুত্ব, কিন্তু লোমভ আর নাতালিয়া, যে লোমভ যে কেমন ক্যারেক্টার, লোমভের মেন্টালিটি কেমন, লোমভের নার্ভাসনেস, লোমের এক্সাইটমেন্ট, লোমের বিভিন্ন রোগে ভোগে, এলিমেন্টসগুলো আছে, ডিজিজ আছে, ওগুলো কিন্তু কেয়ার করে না ওরা। সোশ্যাল স্ট্যাটাস, ইকোনমিক স্ট্যাটাস, ওটাই কিন্তু বেশি গুরুত্ব দেয়। ওকে, বলছি এটা আমার দীর্ঘদিনের ইচ্ছা, এটা বলতে বলতে কেঁদে ফেলে। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ, এবং আমি দেখো এখনই একটু আগে বলছিল যে মনে টাকা নিতে এসছে, একটাও দেবো না, আজকে এখন আবার কী বলছে, আমি সর্বদা আপনাকে ভালোবেসে এসেছি, মাই অ্যাঞ্জেল, অ্যান্ড ইজ অ্যাজ ইফ ইউ ওয়ার মাই ওন সন। একটু পরে দেখবে এখন কি কথা বলছে, একটু পরে নিজেদেরকে কুকথা, খারাপ স্ল্যাং ওয়ার্ডস, ডার্টি ল্যাঙ্গুয়েজ বলতে থাকবে, এবং যেমন নিজের সন্তানের মতো, মাই গড, মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ অ্যান্ড সো অন। সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন তোমাকে। অ্যান্ড আই ডিড সো মাচ হোপ, এবং আমারও আশা। হোয়াট এম আই বিহেভিং ইন দিস ইডিওটিক ওয়ে ফর, বলছি কী বোকার মতো ব্যবহার করেছি আপনার সঙ্গে। আই এম অফ মাই ব্যালেন্স উইথ জয়, অ্যাবসলিউটলি অফ মাই ব্যালেন্স, আমি নিজেকে হারিয়ে ফেলছি আনন্দে, উচ্ছ্বাসে। ও উইথ অল মাই সোল আই উইল গো অ্যান্ড কল নাতাশা। দেখো নাতালিয়া না বলে নাতাশা বলে ফেললো আনন্দে। অ্যান্ড অল দ্যাট, আমার আনন্দে যাই ডাকতে নাতাশাকে। লোমভ greatly moved, honor Stefan Stepanovic. Do you think I may count on her consent?
জেন্টলি ভদ্রভাবে বলছে, সম্মানীয় স্টেপানোভিচ, আপনি কি ভাবেন যে আমি তার মতামত পেতে পারি? কনসেন্ট মানে মত, মানে রাজি হবে? চুবুকভ, হোয়াই অফকোর্স মাই ডার্লিং, কেন হে আমার প্রিয়? অ্যান্ড অ্যাজ ইফ সি ওন কনসেন্ট, সে রাজি হবে না কেন? সি ইজ ইন লাভ, দাগ দেবে এখানে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। সি ইজ ইন লাভ, ইগ্যাড, সি ইজ লাইক এ লাভ সিক ক্যাট অ্যান্ড সো অন, স্যান্ড বি লং, দিয়ে এক্সিট। কেন হবে না? বলছি সে লাভ, সি ইজ লাইক এ লাভ সিক ক্যাট, ইগেড মানে ইগেড হচ্ছে এক্সপ্রেশন অফ সারপ্রাইজ, অবাক। বলছে হ্যাঁ, সি ইজ ইন লাভ, ইগেড, সি ইজ লাইক এ লাভ সিক ক্যাট অ্যান্ড সো অন, সে ভালোবাসার মধ্যেই পড়ে আছে। ওকে, সি ইজ ইন লাভ সিক ক্যাট অ্যান্ড সো অন, স্যার বি লং, না বেশি খুব দীর্ঘ হবে না, বেশিক্ষণ নয়। লোমব চলে যায়। যেই চলে যায় লোমব তখন একটু শান্তি, ও বাবা এত বড় একটা কথা বলে ফেলেছি, একটু নর্মাল। আই ইট ইজ কোল্ড, আই এম ট্রেমলিং অল ওভার। এবার নাতালিয়ার কাছে যাচ্ছে তোর বাবা। সে হ্যাঁ কি না বলে তার জন্য আবার এক্সাইটেড। একজনকে বললাম, আর একজন দেখো এইখানে লোমবের ক্যারেক্টারটা ফুটিয়ে উঠেছে। ইট ইজ কোল্ড, কি ঠান্ডা, আই এম ট্রেমলিং অল ওভার, কি কাঁপছে এরকম, জাস্ট অ্যাজ ইফ আই উড গট অ্যান এক্সামিনেশান বিফোর মি। যেমন পরীক্ষার আগে, ইন্টারভিউ আগে দেখবি টেনশন লাগে, কী হবে রে বাবা, কেমন কোশ্চেন হবে, পারবো তো, রেজাল্ট ঠিক বেরোনোর আগে কেমন লাগে না, সেরকম। দ্য গ্রেট থিং ইজ আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ। সবচেয়ে বড় কথা এটা, আমি আমার মনটা স্থির করে নিয়েছি, দাগ দেবে, আন্ডারলাইন করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার মনটা কিন্তু মেড আপ মাই মাইন্ড, মানে ডিসাইডেড। ইফ আই গিভ মাই সেলফ টাইম টু থিঙ্ক, টু হেজিটেট, টু টক এ লট, to look for an ideal, for real love, then I will never get married. ওই যাই হোক, আমি যেভাবে হোক আমি কিন্তু একটা মেন্টালি ডিসাইড করে নিয়েছি যে আমি নাতালিয়াকে আমি প্রপোজ করব, বিয়ে করতে চাই। আর যদি আমি এইভাবে সময় দিই চিন্তা করতে, আরও বেশি দ্বিধা করি, কথা বেশি বলি, দেখি আদর্শ একটা প্রকৃত ভালোবাসা, এই ব্যাপারগুলো দেখো, আদর্শ ভালোবাসা, রিয়েল লাভ, আইডিয়াল মানে আদর্শ মানে উপযুক্ত। আমরা কি করি সাধারণত ম্যারেজ বলতে যেটা বোঝায়, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, রেসপেক্ট থাকবে, লাভ থাকবে, টু মাইন্ডসটাকে ইকুয়াল মাইন্ডস হয় কি না, একে উপর দুজনকে ম্যাচ করছে কি না, দুটো মাইন্ডস, দুটো হার্ট, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ম্যারেজের আগে বড় কথা হচ্ছে একটা যে পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে বিয়েতে। কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নয়, ওর টাকা আছে বলে ওকেই বিয়ে করতে হবে, ও চাকরি করে বলে ওকেই বিয়ে করতে হবে, বা ও সুন্দরী বলেই ওকেই বিয়ে করতে হবে, কিন্তু চরিত্র ভালো নয়। ওর টাকা আছে বলে ওকে টাকাকেই বিয়ে করতে হবে, ছেলেকে নয়। তাহলে কিছুদিন পর শান্তি, ঝগড়াঝাটি যেটা হয়। কিন্তু এখানে রাশিয়ান সোশ্যাল লাইফ দেখানো হচ্ছে কি, ওরা টাকা মানে সম্পদকে বেশি গুরুত্ব দিচ্ছে। কার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, লাভ, রেসপেক্ট, ম্যারেজ নামক যে প্রতিষ্ঠান, ওখানে কিন্তু ম্যারেজের প্রতি গুরুত্ব নেই, গুরুত্ব সোশ্যাল স্ট্যাটাস, ইকোনমি। ওকে, দেন আই উইল নেভার গেট ম্যারিড। বলছে এইসব কথা যদি আমি ভাবি, ভালোবাসা সত্যি পাবো কি না, সত্যিকারের ম্যাচ হবে কি না, এগুলো তাহলে আর জীবনে আমার মতো যা অবস্থা বিয়ে হবে না। বাট ইট ইজ কোল্ড, কোল্ড। নাতালিয়া স্টেপানোভা ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার। যে নাতালিয়াকে সে কেন যে চুজ করলো, যে এখানে একটা কোশ্চেন হয় যে হোয়াই ডিড লোমভ সিলেক্ট নাতালিয়া ফর ম্যারেজ। ওকে, এখানে একটা কোশ্চেন হয় যে হোয়াই ডিড লোমভ সিলেক্ট নাতালিয়া ফর ম্যারেজ, ম্যারেজ জন্য কেন তাকে সিলেক্ট করলো, কী কী কারণের জন্য নাতালিয়াকে সেই প্রস্তাব নিয়ে গেছিলো, কী কী বলছে দেখো। নাতালিয়া কারণটা কি, নাতালিয়া ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার, খুব হাউসকিপার।